এই স্বর্ণালঙ্কারে বিবেচিত রমণীকে দেখে বৌদ্ধ সাহিত্যের মহা উপশিকা বিশ্বকার কথা মনে পড়ে গেল। তার মহাপুণ্যের প্রভাবে মহালতা প্রসাদন কিভাবে উৎপন্ন হয়েছিল, আমি সেই বিষয়ে আলোচনা করব। বিশ্বকার জন্মান্তরের সঞ্চিত পুণ্য মহাপুণ্যের প্রভাবে এই দুর্লভ প্রসাদন লব্ধ হয়েছে। সে মহান পুণ্য সম্পদ বড় শক্তিশালী, ঋদ্ধিময়, অজীয় ও একান্ত ফলপ্রদ। উল্লেখ আছে, কাশ্যপ বুদ্ধের সময় বিশাখা কেকিরাজে রাজকন্যা রূপে জন্মগ্রহণ করেছিলেন। কাশ্যপ বুদ্ধ গৌতম বুদ্ধের পূর্ববর্তী বুদ্ধ। তখনকার দিনে মানুষের পরমায়ু ছিল 20,000 বছর। কাশ্যপ বুদ্ধের পরমায়ু ছিল সেই পরিমাণ। সে সময় ক্ষত্রিয় কুলে গৌরব মুকুট কিক্কি ছিলেন বারাণসী রাজা। তিনি ছিলেন মহাপরাক্রমশালী। রাজার 7টি মেয়ে ছিল। সর্বকনিষ্ঠার নাম চঙ্গদাসী। বিশাখায় ছিলেন সেই চঙ্গদাসী। দাসী বা সেবিকা রূপে তিনি বৌদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘের সেবা করে সঙ্গদাসী নামে সার্থকতা বজায় রাখেন। তিনি ছিলেন বড় শ্রদ্ধাবতী ও শীলবতী, দানে তার পরম প্রীতি। সঙ্গদাসীর পুণ্যময় জীবনের পুণ্য অবদানই বিশাখার জীবনকে করেছে সমুজ্জ্বল ও গরিয়ান। বিশাখা মহালতা প্রসাদন লাভের হেতু সম্পদ উৎপত্তির মূলে রয়েছে সঙ্গদাসীর অতুল পুণ্যের প্রভাব। একথা শ্রদ্ধাবতী সঙ্গদাসী ভগবান কাশ্যপ বুদ্ধ প্রমুখ 20 সহস্র ভিক্ষুকে জীবন প্রস্তুত করার জন্য প্রচুর মূল্যবান বস্ত্র, সুশি, সূত্র ও রং দান করেছিলেন। এই দানের অদ্বিতীয় ও অনুত্তর পুণ্যক্ষেত্র সপ্রাপ্ত হয়ে মহাপ্রভাবশালী কুশল কর্মে পর্যবসিত হয়েছে। তাই কর্মের ফল হয়েছে অচিন্তনীয়। সেই অনুপম বিশুদ্ধ পুণ্যের প্রভাবে এই জন্মে তিনি লাভ করলেন মহালতা প্রসাদন।